আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ লার্নিং জোনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি ইমরান হোসেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বরাবর মতো জানো যে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের গল্পগুলো অনুবাদ করতেছি। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় আরেকটি গল্প আমরা জানার চেষ্টা করব। তো সেই গল্পটির নাম হচ্ছে আমাদের এ পাউন্ড অফ ফ্লেশ। তোমরা জানো যে তোমাদের যে বর্তমান যে বইটি রয়েছে, এই বইটিতে খুব গুরুত্বপূর্ণ গল্পের মধ্যে একটা রয়েছে এ পাউন্ড অফ ফ্লেশ। এখান থেকে সাধারণত তোমাদের শর্ট কোশ্চেন অ্যান্সার গুলো আসে, সেগুলো তোমাদের লিখতে হয়। তো আমরা সাথে সাথে এখন চলে যাবো এই গল্পের ধারাবাহিকতায়, অনুবাদ করবো আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন। তো গল্পে আমরা শুরু করে দিই পড়া। তবে যাওয়ার আগে বলবো, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং আমাদের পাশে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমাদের যাওয়ার আগে কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে জানতে হবে। সাধারণত গল্পগুলো যখন আমরা পড়বো তখন এই গল্পের ক্যারেক্টারগুলো জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একজন রয়েছে হচ্ছে অ্যান্টোনিও, শাইলক, ভাসানীয় এবং পোর্শিয়া। এই চারটা ক্যারেক্টার আমাদের জানতে হবে এখানে। বিশেষ করে অ্যান্টোনিও এবং শাইলক, এর মধ্যে হচ্ছে এরা ভার্সেস, মানে এদের মধ্যে হচ্ছে অপোজিট সম্পর্ক। সাধারণত এদের মধ্যে সম্পর্ক ভালো নাই। অ্যান্টোনিও হচ্ছে একজন সৎ ভালো একজন ব্যক্তি, অন্যদিকে শাইলক হচ্ছে একজন অসৎ খারাপ ব্যক্তি হিসেবে তাকে এখন উপস্থাপন করা হয়েছে। অ্যান্টোনিও হচ্ছেন মানুষকে টাকা ধার দেন উইদাউট এনি ইন্টারেস্ট, মানে কোনো সুদ ছাড়া তিনি মানুষকে টাকা ধার দেন। অন্যদিকে শাইলক হচ্ছে এমন একজন কিপটা বা কৃপণ বা ধূর্ত ব্যক্তি, তিনি মানুষকে টাকা ধার দেন এবং সুদ নেন, তিনি উচ্চ সুদে তিনি মানুষকে টাকা ধার দেন এবং সুদ যদি প্রদান করতে না পারে বা সেই টাকা যদি সময় মতো তাকে ফেরত দিতে না পারে, তখন তাকে তিনি মামলা করে জেল হাজতে পর্যন্ত নিয়ে যান। অন্যদিকে অ্যান্টোনিওর বন্ধু হচ্ছে ভাসানীয়, আর ভাসানীয়র স্ত্রী হচ্ছে পোর্শিয়া। সাধারণত এই গল্পের শুরুর দিকে কিন্তু স্ত্রী থাকে না। এই গল্পের শুরুর দিকে দেখা যায় যে ভাসানীয়র প্রিয়তমা হচ্ছে পোর্শিয়া। এই ভাসানীয় প্রিয়তমাকে বিবাহ করার জন্য সে পোর্শিয়ার কাছে, পোর্শিয়া যে বেলমন্টে থাকতো, সেই বেলমন্টে যাওয়ার জন্য ভাসানীয় উদগ্রীব হয়ে যায়। অর্থাৎ ভাসানীয় তো অনেক আগ্রহ তৈরি হয় বেলমন্টে গিয়ে পোর্শিয়ার সাথে দেখা করার জন্য। এই জন্য তার অনেক টাকা পয়সার প্রয়োজন, কিন্তু টাকা পয়সা তার কাছে নাই, কি করবে? তখন সে যায় তার বন্ধু অ্যান্টোনিওর কাছে গিয়ে বলে, বন্ধু দোস্ত, আমার কিছু টাকা পয়সা দাও, আমি যাইতে চাই ওইখানে, আমার ড্রেস লাগবে, আমার কিছু সেবক লাগবে, কিছু লোক টোক লাগবে, ব্যান্ড রসন চুকি বাদা, আমাকে যাইতে হবে এই এলাকায়। কোথায়? ওই যে পোর্শিয়ার কাছে যাইতে হবে। টাকা পয়সা থাকে না অ্যান্টোনিওর কাছে, যার ফলে অ্যান্টোনিও বলে, টাকা তো আমি তোমার ব্যবস্থা করে দিব যেভাবেই হোক। তখন অ্যান্টোনিও যাওয়া হচ্ছে শাইলকের কাছে। শাইলক আবার টাকা দেওয়ার আগে একটা বুদ্ধি করে, যে বুদ্ধিতে হচ্ছে অ্যান্টোনিও ফেসে যায়। যার ফলে গল্প আমাদের এত বিশাল এত বিশাল এত বিশাল। তো সেই গল্পটা কি, চলো আমরা এখন অনুবাদ করে জানবো। দেখো তাহলে এটা হচ্ছে ইউনিট 11 লেসন 9। এটা হচ্ছে নতুন বই, হ্যাঁ, 2025 একাডেমিক ইয়ার যে বইটা আর কি। তো দেখো আমরা অনুবাদ শুরু করি ইউনিট 9 এর, ইউনিট 11 লেসন 9 পৃষ্ঠা নাম্বার 145 বইয়ের। যাদের মডেল বই আছে তারা মডেল বই থেকে খুলে দেখতে পারো, মূল বইটা নিও তোমরা। তো দেখো, ওয়ান্স আপন এ টাইম ইন ভেনিস, ইটালি, দেয়ার ওয়াজ এ ভেরি রিচ মার্চেন্ট নেমড অ্যান্টোনিও। ওয়ান্স আপন এ টাইম অর্থ কি একদা এক সময়, ইন ভেনিস অর্থাৎ ভেনিসে। ভেনিসের কোথায়? ইটালির ভেনিসে। দেয়ার ওয়াজ এ ভেরি রিচ ম্যান, দেয়ার মানে কি সেখানে, সেখানে ছিল কি একজন রিচ ধনী। মার্চেন্টটা তো বণিক, আর ভেরি মানে খুব বা অনেক, মানে খুব, খুব কেমন লাগে না এটা আবার শুনতে, খুব রিচ, তাই না? মানে অনেক ধনী একজন ব্যক্তি বা খুব ধনী একজন বণিক, যার নাম নেমড অ্যান্টোনিও, যার নাম অ্যান্টোনিও। হি হ্যাড মেনি শিপস, তার অনেক, তার কি ছিল? অনেক জাহাজ ছিল। দ্যাট সেইলড ইন দ্য সি, যা সমুদ্রে যাতায়াত করতো। এখানে সেইল দ্বারা বোঝায় সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে সমুদ্র দিয়ে যাতায়াত করা বোঝায় সেইল। His ships carried different types of merchandise to other countries. বলছে his ships, তার জাহাজ, ক্যারি অর্থ বহন করা, ক্যারির পাস্ট ফর্ম হচ্ছে ক্যারিড, মানে বহন করতো। ডিফারেন্ট অর্থ বিভিন্ন, টাইপস অফ মানে প্রকার, ডিফারেন্ট টাইপস অফ মানে বিভিন্ন প্রকার, মার্চেন্ডাইজ দ্বারা বোঝানো হচ্ছে পণ্য বা দ্রব্য, টু আদার কান্ট্রিজ, অন্য দেশে। অর্থাৎ তার এই জাহাজগুলো এক বিভিন্ন বিভিন্ন ধরনের পণ্য অন্য দেশে বহন করে নিয়ে যেত। He sold those goods there. He sold, আমরা জানি হি অর্থ সে, সেল অর্থ বিক্রি করা, সেলের পাস্ট হচ্ছে সোল্ড, মানে তিনি বিক্রয় করতেন। দোজ গুডস মানে ওই পণ্যগুলো। তোমরা মনে রাখবা যে সাধারণত গুড অর্থ ভালো, কিন্তু যখন গুডের সাথে এস যুক্ত হবে তখন সেটা অর্থ হয়ে যাবে কি? পণ্য বা দ্রব্য। তাহলে এখানে বলছে যে হি সোল্ড দোজ গুডস, তার মানে তিনি ওই পণ্যগুলো বিক্রয় করতেন। দেয়ার অর্থ সেখানে, সেখানে বলতে ইটালির ভেনিস শহরকে বোঝানো হচ্ছে। He bought spices and other valuables from foreign country and sold them in Venice. যে তারপর লাইন বলে দিছে he bought, আমরা জানি কি BUY, বাই অর্থ ক্রয় করে, বাইয়ের পাশ হচ্ছে bought, ক্রয় করতেন। তার মানে he bought, তিনি ক্রয় করতেন। spices অর্থ মশলা, and other valuables মানে আরো অন্যান্য মূল্যবান জিনিসপত্র বোঝাচ্ছে। valuable things লেখা দরকার ছিল বা valuable goods লেখা দরকার ছিল, এখানে গুডস শব্দটা মনে হয় তোমাদের বইয়ে আসে না, আমার এই বইয়ে আসে না আর কি।
ফ্রম ফরেন কান্ট্রিজ, ফ্রম মানে থেকে, ফরেন মানে বিদেশ, কান্ট্রি বিদেশি দেশ থেকে, অ্যান্ড সোল্ড দেম ইন ভেনিস, এবং এগুলো ভেনিসে তিনি বিক্রি করতেন। তার মানে তিনি বিদেশি দেশ মানে কি অন্য দেশ থেকে তিনি মশলা বা বিভিন্ন মূল্যবান জিনিসপত্র বা দ্রব্যাদি তিনি কিনে আনতেন এবং তিনি এগুলো বিক্রি করতেন কোথায়? ভেনিসে বিক্রি করতেন, ইটালির। আচ্ছা দেখো এবার অ্যান্টোনিওর বৈশিষ্ট্য বলতেছে আরো, এবার তার ব্যক্তিগত বৈশিষ্ট্য, এটা গেল তার বিজনেস, তার পেশা, বুঝতে পারছো? এবার তার তার হচ্ছে ব্যক্তিগত পরিচয়। অ্যান্টোনিও ওয়াজ এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান। অ্যান্টোনিও কি ছিলেন? ভালো এবং একজন সদয় ব্যক্তি ছিলেন। হি অলওয়েজ হেল্প দ্য পুয়ার, অলওয়েজ হতো সর্বদা হেল্প দ্য পুয়ার, তিনি সর্বদা গরিবদেরকে সহযোগিতা করতেন। দ্য পিপল অফ ভেনিস, মানে ভেনিসের লোকেরা লাভ হিম ভেরি মাচ, তাকে খুব ভালোবাসতেন। ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস, তার সততা এবং মহানুভবতার জন্য, অর্থাৎ তার যে মহানুভবতা, তার মধ্যে যে দয়া এবং তার ভিতরে যে সততা, এই জন্য মানুষ তাকে ভালোবাসতেন। অ্যান্টোনিও হ্যাড এ ক্লোজ ফ্রেন্ড নেমড ভাসানিও। অ্যান্টোনিও হ্যাড অর্থ ছিল, অ্যান্টোনিওর ছিল একজন ঘনিষ্ঠ বন্ধু যার নাম ভাসানিও। হি ওয়াজ এ হ্যান্ডসাম ইয়াং ম্যান। হ্যান্ডসাম দ্বারা কি বোঝায়? সুদর্শন, যাকে দেখতে একটু ভালো ভালো লাগে। ছেলেদের চোখে লাগলে হবে না, মেয়েদের চোখে ভালো লাগতে হবে, বুঝতে পারছো? ছেলেরা ছেলেদের চোখে ভালো লাগে কি করবে? তাহলে হ্যান্ডসাম, সুদর্শন, ইয়াং ম্যান, হি ওয়াজ এ হ্যান্ডসাম ইয়াং ম্যান, তাহলে সে কি একজন যুবক, মানে একজন সুদর্শন যুবক ব্যক্তি। and was born in a noble family, was born মানে জন্মগ্রহণ করেছিলেন, নোবেল দ্বারা মহৎ বা আভিজাত্যিক বা উচ্চ বংশ বোঝায় সাধারণত। নোবেল ফ্যামিলি মানে কি আভিজাত্যিক পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ভাসানিও লাইক টু লিভ আ ভেরি লাক্সারিয়াস লাইফ, অর্থাৎ ভাসানিও পছন্দ করতেন, এখানে লিভ মানে বাস করা, কিন্তু বাক্যটা হওয়া উচিত ছিল লিড, লিড মানে অতিবাহিত হওয়া বা মানে অতিবাহিত করা আর কি, এরকম বোঝায়। তাহলে তিনি পছন্দ করতেন কি করতে? লাক্সারিয়াস লাইফ কাটাইতে, অর্থাৎ তিনি বিলাসী জীবন কাটাইতে পছন্দ করতেন। এখানে লিড হবে, আর লেখছে লিভ, আর যদি লিভের অর্থ তার কি বিলাসী জীবনে বাস করতে তিনি পছন্দ করতেন, তাহলে এই ওয়ার্ডটা একটু মিস্টেক করছে তারা, এটা হবে কি আমাদের মূলত লিড হবে, লিভ না। তারপর আসো, হি লাভ গ্র্যান্ডার অ্যান্ড স্টাইল, তিনি তাহলে সেই গ্র্যান্ডার অ্যান্ড স্টাইল মানে কি সে হচ্ছে জাঁকজমকপূর্ণ এবং বিভিন্ন স্টাইল পছন্দ করতেন। হি স্পেন্ট মোর মানি দেন হি আর্নড। স্পেন্ট আমরা জানি কি, স্পেন্ট এর প্রেজেন্ট হচ্ছে কি স্পেন্ট, স্পেন্ট হচ্ছে কি তোমার ব্যয় করা, এটা পাস্ট হচ্ছে কি স্পেন্ট। তাহলে তিনি ব্যয় করতেন, মোর মানে বেশি, মানি মানে অর্থ। আমরা টাকার অর্থ এখানে নিব না, কারণ এই গল্পটা তো একটা মানে ইংলিশ সাহিত্যের গল্প। তাহলে এটা তো আমাদের কখনো মানির অর্থ টাকা হইতে পারে, কখনো মানির অর্থ তোমার রুপি, কখনো দিনার বা ডলারও তো হইতে পারে, তাই না? বা পাউন্ডও তো হইতে পারে। এই জন্য আমরা এখানে মানির অর্থ নিব কি অর্থ, মানির অর্থ নিব কি অর্থ, আবার দুই অর্থ এক না, মানে মানির অর্থ নিব কি আমরা এই অর্থ বলি না আমরা টাকা বা কারেন্সি, যেটাকে আমরা ইংলিশে বলি, ওইটা আমরা ধরে নিব কারেন্সি আর কি। তাহলে আমাদের বলতেছিলাম যে হি স্পেন্ট মোর মানি, স্পেন্টটা তো ব্যয় করতেন, মোর মানি মানে কি অধিক টাকা, দেন হি আর্ন, আর্ন অর্থ কি উপার্জন করা, যা সে উপার্জন করতো তার চেয়ে বেশি সে ব্যয় করতো। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি। শর্ট অফ দ্বারা বোঝা তোমার সাধারণত ঘাটতি, মানে সে প্রায় কিসে পড়ে যেত? অভাবে পড়ে যেত, বা ঘাটতি বা অভাব বোঝায় আর কি। তাহলে হি ওয়াজ অফেন, অফেন মানে প্রায় তিনি টাকার সংকটে বা টাকার ঘাটতিতে পড়ে যেতেন। ইন সাচ সিচুয়েশনস, সিচুয়েশন দ্বারা বোঝায় পরিস্থিতি বা অবস্থা, সাচ মানে এরূপ অবস্থায় ভাসানিও উড গো টু হিজ বেস্ট ফ্রেন্ড, তাহলে ভাসানিও কি যাইতো, উড দ্বারা কিন্তু অতীত বোঝায়, গো মানে যাওয়া, কিন্তু উড গো মানে যাইতো বা যেত, হিজ বেস্ট ফ্রেন্ড তার সবচেয়ে ভালো বন্ধু, অ্যান্টোনিও ফর হেল্প, কিছুর জন্য যাইতো, সে সহযোগিতার জন্য যাইতো, কিছু সহযোগিতা টাকার জন্য, টাকা শেষ হয়ে যেত, টাকা তো লাগবে এখন কি করবে আর, ফলে তার বন্ধু কাছে টাকার জন্য যেত। অ্যান্টোনিও উড হেল্প হিম উইথ ক্যাশ, ক্যাশ মানে কি নগদ টাকা দিয়ে সে তাকে সহযোগিতা করতো, বলতো না যে এই নাও এটা নাও চেক, ওই যুগে তো চেক সিস্টেম এমনি ছিল না, তাহলে এখানে ক্যাশ না লেখলেও হয়তো, সরাসরি বললেই হয়তো আর কি, যে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতো। তারপরেও সাহিত্যের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু এখান থেকে ফুটে উঠতেছে, এটা কিন্তু প্রমাণ যে ক্যাশ বলছে ওই যুগে। আমরা এই যুগে এসে বলি কি যে অনলাইনে দিবা নাকি ক্যাশ দিবা, তাই না? তো ক্যাশ ওই সময় বলতেন। ইটস সো হ্যাপেন্ড দ্যাট ভাসানিও ফেল ইন লাভ উইথ এ ওয়েলদি লেডি নেমড পোর্শিয়া। ইটস সো হ্যাপেন্ড মানে হ্যাপেন মানে ঘটা, মানে এটা এমন একটা বিষয় ঘটলো যে ভাসানিও ফেল ইন লাভ, সাধারণত আমাদের মনে রাখবো যে ফল ইন লাভ, ফল ইন লাভ মানে হচ্ছে কারো ভালোবাসায় পড়ে যাওয়া, তো ফলের পাস্ট হচ্ছে ফেল মানে পড়ে যাই গিয়েছিলেন আর কি। ফেল ইন লাভ উইথ এ ওয়েলদি লেডি নেমড পোর্শিয়া, একজন কি ওয়েলদি মানে কি সম্পদশালী মহিলার প্রেমে পড়ে গেছেন আর কি। পোর্শিয়া ওয়াজ নোন নট অনলি ফর হার বিউটি বাট অলসো ফর হার উইজডম, তার মানে কি পোর্শিয়া ওয়াজ নোন, ওয়াজ মানে ছিলেন, নোন তো পরিচিত, তার মানে পোর্শিয়া ছিলেন নট অনলি মানে এটাও নয় ওটাও, বলে না আমি সকালে শুধু ভাতই খাই না, আমি রুটিও খাই, এরকম আছে না যারা পেটুক খাবার, মানে যারা খায় বেশি পেটুক,
তো নট অনলি ডট ডট বাট অলসো মানে কি এটাও নয় ওটাও, তার মানে তিনি শুধু কি ছিলেন না শুধু সুন্দর, মানে বলছে কি তিনি শুধু পরিচিত ছিলেন না নট অনলি ফর হার বিউটি, তার সৌন্দর্যের জন্যই, বাট অলসো ফর হার উইজডম, এবং তিনি তার জ্ঞানের জন্য তিনি পরিচিত ছিলেন। শি ওয়াজ সো সফট, তিনি এতই কোমল ছিলেন, সো বলে নাই, শি ওয়াজ সফট, তিনি ছিলেন কি কোমল বা নরম মাইন্ডেড, টুয়ার্ডস ভাসানীয় টু, মানে তার মনটাও কি একটু ভাসানীর প্রতি একটু নরম মাইন্ডেড ছিল, যে ভাসানী যদি হাই বলে সে বলবে কি হাউ আর ইউ, এরকম একটা রিপ্লাই আসবে আর কি, মানে সে উত্তর নিয়ে রেডি আছে, এখন শুধু ভাসানীয় প্রশ্ন করবে, ভাসানীয় নিজে থেকে এসে জিজ্ঞাসা করবে কি খবর ম্যাডাম, কি অবস্থা, ভাত খাইছেন কিনা, সে বলবে কি ভাত তো আমি খাইছি, আপনার পরিবারের বাপ মা সহ ভাত খাইছেন কিনা, আপনারা ভাত লাগবে কিনা আপনাদের, মানে এইরকম উত্তর দেওয়ার জন্য কি ভাসান এই মহিলা পড়শিয়া রেডি হয়ে আছে, এটা বোঝাচ্ছে আর কি, যে সেও একটু ভালোবাসতেন আর কি এরকম। He wanted to visit Portia in a grand manner. Grand manner মানে বোঝাচ্ছে রাজকীয় জাঁকজমক পোশাকে। হি দ্বারা কাকে বোঝাচ্ছে? অবশ্যই এটা আমাদের ভাসানীয়কে বোঝাচ্ছে, যে ভাসানীয় ওয়ান্টেড চেয়েছিলেন টু ভিজিট ভ্রমণ করতে পর্শিয়ার কাছে ভ্রমণ করতে চাইছেন ইন গ্র্যান্ড ম্যানার মানে কি রাজকীয় বা রাজকীয় আচার আচরণ বা পোশাকে, বাট কিন্তু হি ডিড নট হ্যাভ এনি মানি, কিন্তু তার কাছে কি ছিল না, কোনো অর্থ পয়সা ছিল না। সো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও, সুতরাং সে কার কাছে গেল? অ্যান্টোনিওর কাছে গেল। ভাসানীয় সেইড, ভাসানীয় বলল, এই যে বন্ধুর কাছে তো টাকা আনতে গেল অ্যান্টোনিও, এবার কি হয়েছে ভাসানীয় বলতেছে, আচ্ছা দুঃখিত, মানে অ্যান্টোনিওর কাছে যে ভাসানীয় টাকা আনতে যাচ্ছে গিয়ে কি বলতেছে, ডিয়ার ফ্রেন্ড অ্যান্টোনিও, প্রিয় বন্ধু অ্যান্টোনিও, আই এম ইন গ্রেট নিড অফ সাম মানি, আই এম ইন গ্রেট নিড, গ্রেট মানে কি প্রচুর প্রয়োজন, সাম মানি কিছু টাকার প্রচুর বহুত বহুত প্রয়োজন, বুঝা গেছে। আই উড লাইক টু ভিজিট পর্শিয়া অ্যাট বেলমন্ট গ্র্যান্ডলি ড্রেসড উইথ মেনি সার্ভেন্টস, তার মানে বলছে কি আই উড লাইক টু ভিজিট, আমি চাই কোথায় যাইতে, বেলমন্টে যাই, পর্শিয়ার কাছে যাইতে। পর্শিয়া কোথা থাকে? বেলমন্টে থাকে। সে কিভাবে যাবে বলছে? গ্র্যান্ডলি ড্রেস, রাজকীয় পোশাকে যাবে বা রাজকীয় পোশাকে সে যাবে, জাঁকজমকপূর্ণ পোশাকে সে যাবে। সাথে আর কি নিবে? উইথ ম্যানি সার্ভেন্টস, আর কিছু সেবক নিবে, মানে কিছু লোকটাও নিয়ে যাইতো না, বডিগার্ড টডিগার্ড বোঝো না এই যুগে, এই দেখো না আমাকে পোলাপান, এই যে নতুন যেগুলো আমাদের ছোট ভাই ব্রাদার যারা রাজনীতিতে আসছে, আমরাও এর সাথে যুক্ত আছি সবাই, তো দেখবা কি এখানে কি হয়, এই পাঁচজন থাকলে দুইজন পাঁচজন, এবার সামনে থেকে একটা ছবি তোলা আমরা একটা সারি ফেসবুকে, মানে একটা ভাবসাব আছে না, এই ভাবসাব ওই সময়ের লোকদেরও ছিল, কারণ যেহেতু হ্যান্ডসাম, তার মানে আমরা যে ভাবসাব করি ওই ভাষণও যদি আজকে জীবিত থাকে কইতো কি, তো তোমার মতো এইসব দিনে আমরা 500 বছর আগে কাটাই আইছি, তোমরা আমি একটা আপডেট হও, তাই না, এরকম আমাদেরকে মনে বলতো, মানে তারা মনে এরকমই বলতো আসলে। বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও, কিন্তু আমার কাছে তো এত টাকা বর্তমানে নাই। কে বলতেছে? এন্ড ভাসানীয় বলতেছে, প্লিজ হেল্প মি টু ফুলফিল মাই ইন্টেনশন, ইন্টেনশন মানে ইচ্ছা, দয়া করে আমাকে সহযোগিতা করো, আমার যে ইচ্ছা আছে এটাকে কি করতে, ফুলফিল করতে, পরিপূরণ করতে, মানে পূর্ণ করতে সহযোগিতা করো। তারপরে অ্যান্টোনিও বলল, দিস ইজ নট এ প্রবলেম মাই ফ্রেন্ড, আমার বন্ধু এটা কোনো সমস্যা না। হাউ মাচ ডু ইউ নিড, তোমার কত টাকা প্রয়োজন? 3000 ডুকার্স উইল ডু, 3000 ডুকার্স লাগবে আর কি। এখানে ভ্যানিটিকান কারেন্সি মানে কি, ভ্যানিটিকান কারেন্সি হচ্ছে কি, ভেনিস মানে ইটালি যে ভেনিস, এখানে তাদের যে অর্থ মানে মূল্য, আমাদের যেমন টাকা, ভারতে যেমন রুপি, আমেরিকায় যেমন ডলার, তাই না, ইংল্যান্ডে যেমন পাউন্ড, এরকমই ভেনিসেও কি বলা হয়, ডুকার্স বলে। 3000 ডুকার্স লাগবে। I don't have that much money with me now as all my ships have gone out in the sea with merchandise, বলছে কি I don't have that much money, আমার নাই এত টাকা, with me আমার সাথে এত টাকা নাই, নাও যেহেতু, নাও মানে কি এখন, এখন আমার কাছে নাই, as যেহেতু, all my ships আমার সব জাহাজ have gone out মানে বাইরে চলে গেছে, gone out in the sea সমুদ্রে চলে গেছে, with merchandise কি নিয়ে, বিভিন্ন পণ্য টণ্য নিয়ে আর কি। বাট ডোন্ট ওয়ারি, চিন্তা করো না মাই ফ্রেন্ড, আই উইল অ্যারেঞ্জ 3000 ডুকার্স ফর ইউ, আমি তোমার জন্য অ্যারেঞ্জ করবো, ব্যবস্থা করো 3000 ডুকার্স। সো হি ডিসাইডেড টু বোরো দ্য সাম ফ্রম এ মানি লেন্ডার নেম শাইলক। এই যে শাইলকের গল্প আসলো, এখনো কিন্তু আমরা কিন্তু অলরেডি ভাসানীয় অ্যান্টোনিও পর্শিয়ার কাহিনী পাইয়া গেছি, তাই না? এখন আমাকে কি কাহিনী, তাহলে এই মানি লেন্ডার, একটা জিনিস খেয়াল করো ভাই, পৃথিবীতে সব ঝামেলা সব মহিলাকে নিয়ে, এই দেখো পর্শিয়া, এই দেখো অ্যান্টোনিও বেড়া মানুষ, এই যে শাইলক বেড়া মানুষ, এই যে ভাসানীয় কি সব বেড়া মানুষ, ঝামেলা কারে নিয়া? পর্শিয়া নিয়ে। দেখে একের ভিতরে কোনো ঝামেলা নাই, এই যে ক্যাচাল হবে আরে নিয়া, বুঝতে পারছো? কিন্তু এই ক্যাচাল সমাধান হয়ে যায় যদি একজন সৎ লোক থাকে, এই যে একজন অসৎ লোক বাটপার দ্রুত, এই বাটপারের কারণে কি মানুষের জীবন ঝামেলায় পড়ে যায়, বুঝতে পারছো? তো এই মানে এই হলো ঘটনা আর কি। আসলে মহিলা মানুষ বুঝতেছি না, চলো দেখি, কিছু বলা যাবে না আবার। দেখো, সো হি ডিসাইডেড টু বোরো দ্য সাম ফ্রম এ মানি লেন্ডার নেম শাইলক, সুতরাং হি ডিসাইডেড, হি মানে কে বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যান্টোনিও সিদ্ধান্ত নিলেন টু বোরো দ্য সাম মানে কি, যে পরিমাণ, এই টাকাটা সে কি করে ধার করবে, ফ্রম এ মানি লেন্ডার, ফ্রম মানি থেকে, মানি লেন্ডার মানে কর্জদাতা, একজন কর্জদাতা থেকে সে কি করে টাকা ধার করবে, যার নাম শাইলক। শাইলক ওয়াজ এ ভেরি ক্রুকড ম্যান, ক্রুকড মানে কি, একটু ধূর্ত স্বভাবের মানুষ, ক্রুকড মানে চতুর স্বভাবের মানুষ। শাইলক কি ছিলেন? খুবই
চতুর স্বভাবের মানুষ ছিলেন বা চতুর মানুষ ছিলেন। অ্যান্টনিও এন্ড শাইলক হেটেড ইচ আদার। হেটেড মানে কি অ্যান্টনিও এবং শাইলক একে অপরকে কি করতো, ঘৃণা করতো। কেউ কারো চেহারা দেখতো না, এরকম রাস্তাটা হইলে চোখ এমনি দিয়ে হ্যাঁ কে যায়, আসসালামু আলাইকুম ভাই, এতখানি ভাইও বলবে না, হ্যাঁ আসসালামু আলাইকুম, এইভাবে আর কি দেখলে আর কি। তারপর আসো শাইলক ইউজ টু লেন্ড মানি উইথ হাই ইন্টারেস্ট। কি জন্য? শাইলক ইউজ টু দ্বারা অতীতের অভ্যাস বোঝায়, লেন্ড মানে ধার দেওয়া, উইথ হাই ইন্টারেস্ট উচ্চ সুদে। শাইলক উচ্চ সুদে টাকা ধার দিতেন। হি উড ইভেন সেন্ড দ্য ডেটর টু প্রিজন। হি উড মানে কি এমন কি, সেন্ড মানে পাঠাতেন, তিনি এমন কি, ইভেন মানে এমন কি, সেন্ড দ্য ডেটর তার মানে তিনি ঋণীকে, ডেটর মানে তিনি ঋণ নেয়। এটা অনেকে উচ্চারণ বলতে পারে ডেপ্টর কিনা, DEBTOR না, এটা উচ্চারণ হচ্ছে ডেটর, মানে যিনি ঋণ নেন তাকে কি বলা হয়, ঋণী ব্যক্তি আর কি, বুঝতে পারছো? তো হি উড সেন্ড দ্য ডেটর টু প্রিজন, সে তাকে কোথায় পাঠাইতো, ঋণী ব্যক্তিকে জেলে পাঠাইতো। ইফ যদি দ্য লেটার ফেল টু পে হিজ ডেট, লেটার মানে পরবর্তীতে, ফেইলড মানে পরের ব্যক্তি আর কি, সে ব্যর্থ হইতো, টু পে হিজ ডেট সে তার টাকা দিতে যদি ব্যর্থ হইতো। দ্য লেটার মানে এখানে পরের জন ব্যক্তি আর কি, সেটা বুঝেছি। দা LATER LAT আল্লাহ, এই লেটার অর্থ পরে, আর LATTER এই লেটার অর্থ পরের জন, মানে পরজন ব্যক্তি, মানে পরজন বলতে কি, মানে একজনকে ধার দিত তার পরজন, তার পরজনকে কি এরকম সে কি করতো, পরজন এরকম ব্যক্তিদেরকে সে জেলে পাঠাইতো যদি তারা কি করতো, টাকা দিতে ব্যর্থ হইতো। অন দা কন্ট্রারি বিপরীত পক্ষে, মানে বিপরীত মানে কি উল্টা দিক, এই যে উল্টা দিকে। অ্যান্টোনিও ইউজ টু লেন্ড মানি টু হেল্প দোজ হু নিডেড ইট অ্যান্ড উড নট চার্জ অ্যান ইন্টারেস্ট। মানে কি অ্যান্টোনিও ইউজ টু লেন্ড মানি, অ্যান্টোনিও কি করতো, মানুষকে টাকা ধার দিত, টু হেল্প দোজ তাদেরকে, দোজ মানে ওদেরকে, টু হেল্প দোজ তাদেরকে সহায়তা করতে, হু যাদের, নিডেড ইট মানে কি, মানে যাদের টাকা প্রয়োজন ছিল, অ্যান্ড উড নট চার্জ অ্যান ইন্টারেস্ট এবং তিনি কি করতেন না, কোনো ইন্টারেস্ট চার্জ করতেন, মানে সুদ কাটতেন না, মানে সুদ নিতেন না। শাইলক এগ্রিড টু লেন্ড হিম মানি বাট ইন ওয়ান কন্ডিশন। তাহলে শাইলক কি হইলো, রাজি হইলো তাকে টাকা দিতে, বাট কিন্তু ইন ওয়ান কন্ডিশন, একখানা শর্ত আছে তার, বুঝতে পারছো? ইফ হি ফেইলড টু রিপে দ্য মানি ইন 3 months টাইম, তার মানে কি যদি সে ব্যর্থ হয়, টু রিপে মানে পুনরায় কি প্রদান করা, মানে ফেরত দেওয়া বা প্রদান করা, তার মানি এই টাকা, ইন 3 months টাইম যদি 3 মাসের মধ্যে টাকা দিতে সে ব্যর্থ হয়, হি উড পে এ পেনাল্টি, সে তাকে কি পাইতে হবে, একটা শাস্তি পাইতে হবে। পে মানে পাওয়া, পেনাল্টি মানে শাস্তি, তাকে অবশ্যই পাইতে শাস্তি পাইতে হবে। শাইলক উড কাট এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম এনি পার্ট অফ ইটস বডি, অ্যান্টোনিয়াস বডি। শাইলক উড কাট, শাইলককে কাটতেন, এ পাউন্ড অফ ফ্লেশ এক খণ্ড মাংস, এই যে আমার গল্পের নাম কি, এ পাউন্ড অফ ফ্লেশ, এইখান থেকে আসছে, এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম এনি পার্ট অফ অ্যান্টোনিয়াস বডি, অ্যান্টোনিয়ার দেহের যে কোনো অংশ থেকে সে এক খণ্ড কি নিবেন, মাংস নিবেন। মাংস মানে গোস্ত, বুঝতে পারছো, মানুষের গোস্ত। অ্যান্টোনিও উইলিংলি এগ্রিড, অ্যান্টোনিও কি স্বেচ্ছায় রাজি হয়ে গেল। থিঙ্কিং দ্যাট, এইটা ভেবে যে, হিজ শিপস উড সুন রিটার্ন, তার জাহাজগুলো খুব দ্রুত কি ফিরে আসবে। তার মানে অ্যান্টোনিও কিন্তু কি খুব সরল মনের মানুষ, মানুষ কিন্তু অনেক ভাবে, কাউকে সহযোগিতা করে, প্রচুর ভাবে তারে দিব, আমার জাহাজকে আসবা হলো ঠিকঠাক মতো আসবে কিনা, গ্যারান্টি কি, ঝড় হইতে পারে, সমুদ্রে ভূমিকম্প হলে বড় বড় সুনামি হইতে পারে, আমার জাহাজে কিছু এত টাকা ধার নিয়ে দিব এই শর্তে, আবার এক খণ্ড মাংস, ঘটনা যদি এরকম হয়েই যায়, এরকম কিন্তু আমরা ভাবি। কিন্তু দেখ এই লোক এতই সহজ সরল যে কি ভাবে, দ্বিতীয়বার আর ভাবে নাই, হয়তো পড়শিয়ার ছোট বন্টন ছিল হইতে পারে। থিঙ্কিং দ্যাট হিজ শিপস উড সুন রিটার্ন উইথ অল দ্য রিচ মার্চেন্ডাইজ, মানে কি এটা ভেবে যে তার সব জাহাজ কি খুব দ্রুত কি পণ্য নিয়ে ফিরে আসবে। অ্যান্ড হি কুড ইজিলি রিটার্ন দ্য মানি টু শাইলক, হি কুড ইজিলি মানে কি তিনি খুব সহজে কি পারতেন রিটার্ন ফেরত দিতে, দ্য মানি টাকা, টু শাইলককে, বাই সেলিং দেম মানে কি পণ্যগুলো বিক্রি করার মাধ্যমে। শাইলক মেড অ্যান্টোনিও সাইন বন্ড, কত বড় শয়তান দেখো। শাইলক কি করলো, অ্যান্টোনিওকে কি করলো, মেড অ্যান্টোনিও সাইন মানে কি স্বাক্ষর করাইলেন, শাইলক অ্যান্টোনিওকে দিয়ে বন্ড মানে একটা স্বাক্ষর করাইলেন। বিফোর গিভিং হিম দ্য মানি, তাকে টাকা দেওয়ার আগে কি করলেন, বন্ডে একটা, মানে বন্ড মানে বলতে চুক্তিপত্রতে, চুক্তিপত্রতে কি করলেন, তাকে দিয়ে স্বাক্ষর করাইলেন। এখানে মেডের অর্থ কিন্তু বানানো না ভাই, মেড দ্বারা বুঝেছি কি তাকে কিছু করাইছেন, এটা হলো পজিটিভ ভার্ব। আমরা পজিটিভ ভার্বে একটা ক্লাস আশা করি বানাবো, খুব দ্রুত বানায় দিব তোমাদেরকে। পজিটিভ ভার্বের ব্যবহার দেখা, মেড সেখানে আছে, মেডের অর্থ ভিন্ন, এখানে মেড অর্থ বানানো না, এখানে অর্থ কি শাইলক অ্যান্টোনিওকে দিয়ে স্বাক্ষর করাইলেন। বিফোর গিভিং হিম দ্য মানি, তাকে টাকা দেওয়ার আগে। অ্যান্টোনিও টুক দ্য মানি অ্যান্ড গেভ ইট টু ভাসানিও, এতে টেক এর পাস্ট কি টুক, টেক মানে নেওয়া, টুক মানে কি নিয়েছিলেন। তাহলে অ্যান্টোনিও কি করলো, টাকা নিলেন, নিয়ে কাকে দিলেন, হ্যান্ড ওভার করলেন কাকে, ভাসানিওকে। তার মানে হি হ্যান্ড ওভার ইট টু মিস্টার ভাসানিও। ভাসানিও কই যাবে এই টাকা নিয়ে যাবে না, সে টাকা দিয়ে ড্রেস কিনবে, বুঝতে পারছো, ড্রেস কিনবে, আর ওই যে তাদের সেবকদেরকে নিবে, তাকেও তো খরচপাতি আছে, তাকেও তো ভালো রাজকীয় ড্রেস পরা নিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, গল্প তো শেষ হয়ে গেল, আমাকে তারা জানতে মন চায়, আমরা অবশ্যই কি পরের পার্টে জানবো, এখানে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে,
তোমাদেরকে আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা আমাদের এই গল্পটা সারমর্মটা বুঝতে পারছো যে আপাতত আমরা কোন লেভেলে আছি। আমরা লেসন 10-এ চলে যাব পরবর্তী ক্লাসে, সেখানে আমরা এই গল্পটা বাকি অংশ অনুবাদ করবো। তোমরা যারা এখন আমাদের ক্লাসটি বোঝো নাই ভালো মতো, আবার ক্লাসটা দেখো, ঘুরে টেনে টেনে আবার দেখো। যাদের রিডিং সমস্যা তারা ক্লাসটা বারবার দেখতে থাকো, তাহলে রিডিং ঠিক হয়ে যাবে। আশা করি আজকে এ পর্যন্ত এখানে কথা বলে বিদায় নিব। তবে যাওয়ার আগে বলবো, অবশ্যই তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে আমাদের সাথে থাকবে। এখানে পর্যন্ত কথা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।